আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? সো গাইস, আজকে আমরা যেই লেভেলের একটা চ্যালেঞ্জ দিয়ে ফেলছি ভাই, অনেক বিপজ্জনক চ্যালেঞ্জটা। তো ভাই চ্যালেঞ্জটা হলো আমরা এখানে একটা বিয়ার ম্যাচ স্টার্ট দিব। বিয়ার ম্যাচ স্টার্ট দেওয়ার পরে এখানে আমরা আমাদের ফ্রি ফায়ারের ভেতরে যেই সকল গান আছে ভাই, যেসব গান দিয়ে এনিমিদের মারা যায় বা হিলিং পিস্তল, এগুলো দিয়েও কিন্তু এনিমিদের ড্যামেজ দেওয়া যায়। তো ভাই আজকে আমরা নো গান চ্যালেঞ্জ করতে এসেছি, মানে আমরা কোনো প্রকারের গান টান দিয়ে এনিমিদের উপরে ড্যামেজ দিতে পারবো না এবং এনিমিদের কিলও করতে পারবো না গান দিয়ে ভাই। কিন্তু আমরা গ্রেনেড, ল্যান্ডমাইন, গাড়ি ভাই, ট্যান বা আমাদের যে কুড়াল টুড়াল আছে এইগুলো দিয়েও কিন্তু আমরা এনিমিদের মারতে পারবো, কিন্তু ভাই কোনো প্রকারের গান ইউজ করতে পারবো না। তো চলো ভাই বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো ভাই আমি যেহেতু কোনো প্রকারের গান টান কিছু নিতে পারবো না, সেই জন্য ভাই আমরা প্রথমে কোলকটারে নাইমে এখান থেকে আমরা একটা গাড়ি নিয়ে নিলাম। আর আমি কিন্তু ভাই ভিডিওটাকে অনেক ফাস্ট করে দিয়েছি, কারণ ভাই আমরা যদি স্লো করে রাখি তাহলে তোমরা জীবনে এই ভিডিওটা দেখতে পারবে না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সেই জন্য ভাই আমি কিন্তু এখানে ফাস্ট করে দিয়েছি। আর ভাই আমি কিন্তু আশেপাশের থেকে যেই টোকেনগুলো পাচ্ছি সেইগুলোও কিন্তু আমি লুট করে নিচ্ছি। কিন্তু আমার হাতে দেখতে পাচ্ছ এখন দুইটা গান আছে। আমরা এই দুইটা গান কিন্তু এনিমিকে মারার জন্য ইউজ করবো না বা ড্যামেজ দেওয়ার জন্য ইউজ করবো না। তো ভাই দেখতেই পারলে এনিমি কিন্তু আমাকে ড্যামেজ দিছিল, সেজন্য আমি একটু ব্যাকআপে যাই মেডিকিট করে আবার গাড়ি নিয়ে চলে আসছি। এখান থেকে ভাই আমি মেডিকিটগুলো কালেক্ট করতে থাকছি, কারণ আমরা যেহেতু কোনো প্রকারের ড্যামেজ বাগারা কিচ্ছু দিতে পারবো না এনিমিদের, সেই জন্য ভাই আমাদেরও একটু মেডিটেরির তো প্রয়োজন হবে না। আমরা এনিমিদের সামনে গেলে এনিমিরা তো আমাদের মারা থেকে বিরত কখনোই থাকবে না। তো ভাই আমি আশেপাশে যেই মেডিগুলো পাচ্ছি সবগুলো নিয়ে নিচ্ছি। আর ভাই লাস্টের দিকে যে কি করে আমরা বুইয়ারা নিছি, কিন্তু ভাই আমার কিন্তু খুবই খারাপ লাগছিল। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে ঠিকই বুঝে যাবে কি জন্য আমাদের খুব খারাপ লাগছিল বুইয়ারা নেওয়ার কারণে। তো ভাই আমি কিন্তু আশেপাশে সব জায়গায়, ভাই এখানেও একটা এনিমি ছিল, একে আমরা ঠেলা মারছি। যদি গান থাকতো ভাই আমরা চাইলেই কিন্তু এনিমিটাকে মেরে দিতে পারতাম, কিন্তু আমরা গান দিয়ে কিন্তু এনিমিদের মারতে পারবো না। সেই জন্য আমরা গাড়ি নিয়ে আবার ভাই পালায়ে চলে আসলাম। এখান থেকে ভাই আমরা সুপার মেডিগুলো নিয়ে নিলাম, কারণ সুপার মেডি আমাদের লাস্ট জোনের দিকে খুবই প্রয়োজন হবে। বা এখান থেকে কিন্তু আমাদের অনেক টোকেন অলরেডি হয়ে গিয়েছে, প্রায় 3700 টোকেন হয়ে গেছে। এখানে আমরা যে বক্সটা আছে এই বক্সের থেকে ভাই মেডিগুলো কালেক্ট করে নিব, কারণ আমাদের এখন লাস্ট জোন আছে। সেই জোনে মানে আমরা লাস্ট জোনে দিয়ে কিন্তু ভাই বক্সগুলো ওপেন করলে অনেক বেশি সুপার মেডিটেটি পাওয়া যায়। সেজন্য ভাই আমরা লাস্ট জোনের দিকেই বক্সগুলো ওপেন করা শুরু করলাম। এবং ভাই আমাদের গাড়ির হেলথটাও বেশি ভালো ছিল না, সেজন্য এখান থেকে মস্টার ট্র্যাকটা নিয়ে নিলাম। আচ্ছা ভাই মস্টার ট্র্যাক নেওয়ার পরে এখানে দেখলাম কিছু 200 টোকেন আছে, 200 টোকেন দিয়ে বক্সটা ওপেন করলাম, কিন্তু ভাই উপরের এনিমিটা আমাদের খুবই প্যারা দিচ্ছিল। তো ভাই এখন থেকেই শুরু হবে আমাদের গেমের মূল কাহিনীটা। আর ভাই এখানে কিন্তু আমরা একটা এনিমিকে কিল করছিলাম, মানে ওরিয়ন ইউজ করে। তোমরা তো দেখতেই পারলে আগের সেটাতে আমরা ওরিয়ন যেহেতু আমাদের চার্জ করে রাখছিলাম ওরিয়নটাকে এইসব মুহূর্তের জন্যই ভাই একটা এনিমি ওকে মাইরে নক করে ফেলছিল, কিন্তু ওর কাছে দিমিক্রি থাকার কারণে উঠে পড়ছিল। আর আমি জানি ভাই দিমিক্রি থেকে কিন্তু বেশি হেলথ দেয় না, সেজন্য আমরা ওরিয়ন যখনই চালু করছি ওকে ওরিয়ন চুইসে মেরে ফেলছে। আর আমরা কিন্তু এখানে গানের কিছু অ্যামো উঠে পড়ছিল, ওই অ্যামোগুলোকেও কিন্তু ফেলাই দিলাম। ভাই আমি কিন্তু কোনো প্রকারের চিটিং বাগারা কিচ্ছু করছি না, তোমরা কিন্তু ভাই নিজ চোখে দেখছো। এখানে ভাই আমরা একটু বসে বসে আমাদের ব্যাগটাকে পাতলা করে নিই, নাহলে কিন্তু আমরা অন্য লুট বাগারা কিচ্ছু নিতে পারবো না। বা এখানে ছাদের উপরে একটা এনিমি আছে ভাই, আমরা এখানে কিন্তু হিলিং পিস্তলটাও ফেলাই দিলাম। যদি ভুল করেও ওই হিলিং পিস্তল থেকেও যদি এনিমিরা একটু ফোটাও ড্যামেজ খায়, তাহলে কিন্তু ভাই আমাদের পুরো চ্যালেঞ্জটাই নষ্ট হয়ে যাবে। আর আমি চাই না এই মুহূর্তে আমাদের চ্যালেঞ্জটা নষ্ট হয়ে যাক ভাই, আমাদের যেই করে বুইয়ারে নিতে হবে। আর এদিকে কিছু এনিমিরা কিন্তু ফাইট করছে ভাই। আরে ভাই গাড়ি ফাটাই ফেলছি আমি, ঠেক্কা মারে ওকে। ওখানে যদি আমি থামতাম আমি নিশ্চিত ভাই মারা খাইতাম। তো ভাই এখন আমাকে বাদে আরও দুইটা এনিমি আছে, আমার সামনে একটা এনিমি। ভাই কি আমাদের গাড়িতে উঠবে? ভাই একটু গাড়িতে ওঠো। হ্যাঁ ভাই বুঝতে পারছে গাড়িতে উঠে পড়ছে, সেই জন্য ভাই এদিক থেকে আবার ফাইট দেয় কেডা। ফায়ার দিও না ভাই, গাড়িটা প্লিজ ফাটায়ও না ভাই। আমাদের গাড়ি সম্পূর্ণ লাল হয়ে গেছে এবং ফাটায়ও দিছে। ভাই আমাকে তাড়াতাড়ি জোনে ঢুকতে হবে ভাই, একটু সাবধানে। ওরিয়নডা সাইজে গেলাম ভাই, একটু টিম আপ করার কি যাবে নাকি ভাই? একটু কি টিম আপ করা যাবে ভাই? আমি দেখছি আমার কাছে গান উঠছে, আমি কিন্তু গান দিয়ে কোনো ফায়ার দেবো না ভাই। একটু আমার, আরে ভাই 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 গেমের থেকে বাইরে যাচ্ছিলাম। কি রে ভাই, এটা টিম আপ করছে
আরে চান্দু, চান্দু এইসব কি ভাই? টোকেন তুমি ফেলছো? আচ্ছা সমস্যা নাই, নাও আমিও টোকেন দিয়ে দিলাম। ভাই দেখছো নি ভাই, আর মাত্র 2টা এনিমি রয়েছে, এরা ভাই টিম আপ করেছে। আমি আমার সব মেডিকিটগুলো এদেরকে দিয়ে দিলাম। ভাই আমি কিন্তু আমার ওরিয়নটাকে একটু চার্জ করে রাখবো, কারণ লাস্টের জন্য আমাদের ভাই যে করে হোক এটাতে বুইয়া নিতে হবে। কিন্তু ভাই এদেরকে মারতে আমার কিন্তু খুবই খারাপ লাগবে ভাই। আমি চাচ্ছি না এরা আমার হাতে মারা খাক। ভাই আমাকেও মেরে দাও ভাই, তোমরা আমাকেই মেরে দাও, কারণ তোমাদের মারতে গেলে আমার খুবই খারাপ লাগবে ভাই। কিন্তু ভাই আমার এই চান্দুটাকে নিয়ে একটু সন্দেহ লাগছে, একটু লোভটা বেশি ভাই। একে মেডিকিট দিলাম আগে, আবার মেডিকিট চাই, প্যান বাড়াই নেও ভাই, মেডিকিট নেও। কিন্তু ভাই এত মেডিকেট দেওয়া যাবে না, নয় লাস্টের দিকে এ আমাদের উপরে ঝামেলা ক্রিয়েট করতে পারে। তো ভাই একটু দেখি এরা কি করে বেড়ায়। আমাদের কাছে ভাই ল্যান্ডমাইন রয়েছে। আমার মাথায় ভাই একটা বুদ্ধি আসছে, যখন লাস্টে জোন একেবারে ছোট হয়ে যাবে তখন ভাই আমি ল্যান্ডমাইনগুলো পুঁতে দেবো মাটিতে, আর তখন ভাই আমি ওরিয়ন হয়ে যাব আর ওরা ব্লাস্ট করবে। কিন্তু ভাই এটা আমার করতে কিন্তু খুবই খারাপ লাগবে ভাই, একটা ইউটিউবারের এটা করা উচিত না। কিন্তু ভাই যাই হোক আমাদের করা লাগবে। ভাই 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 যাও না, এই ভাই জোনের ভিতরে যাও না, জোনের ভিতরে যাও না, মরলে মরবা, এখানেই মরবা, কিন্তু জোনের ভিতরে প্লিজ ভাই যাও না। আমরা আরও কিছুক্ষণ সময়টা কাটাতে চাচ্ছি ভাই, যাও না প্লিজ প্লিজ চান্দু। আরে ভাই ওই এনিমিটাও ভালো, ও গ্লোয়াল দিয়ে ওকে আটকায় রাখলো যাতে না যাই। ভাই আমাদের জোন কিন্তু একেবারে ছোট হয়ে গেছে ভাই সাহাব। এখন আমাদের ল্যান্ডমাইনটা পাততে হবে যে কোনো একটা সঠিক সময়ে ভাই। আমাদের কিন্তু জোন একেবারে ছোট হয়ে গেছে প্রায় বলতে গেলে চলে ভাই। এখন ল্যান্ডমাইনগুলো হাতে নিতে হবে। একটা ভাই নক হয়ে গেছে। আরে ভাই দেখো কুপাকুপি শুরু করে দিছে ভাই। বুইয়ারা অবশেষে পেয়ে গেলাম। তো গাইজ দেখতে পারলেন আমরা কি করে বুইয়ারা নিলাম। তো ভাই ওই এনিমিটা কিন্তু খুবই বুদ্ধিমান ছিল, কিন্তু ওকে আগেই কুপাকুপি সরিয়ে মেরে ফেলছিল। ও জানতো না আমার কাছে ওরিয়ন ছিল এবং আমি ল্যান্ডমাইন পাতাই রাখছিলাম। তো গাইজ এই ছিল আজকে আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেন। আল্লাহ হাফেজ গাইজ, দেখা হবে নেক্সটের কোনো ভিডিওতে।